নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং সংসারে কিছুটা হলেও ফালতু খরচা বাঁচাতে পারবেন। তার মধ্যে থেকে নিজেদের জন্য একটু না একটু সময় অবশ্যই বের করতে পারবেন। তো আমি চলে এসেছি প্রথম টিপসে। আমরা মেয়েরা কাচের চুড়ি পরতে খুবই পছন্দ করি, কিন্তু কাচের চুড়ির একটা সমস্যা, দেখবেন হাত থেকে একটু পড়ে গেলেই চুড়িগুলো ভেঙে যায়, অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় যখন চুড়িগুলোকে নিয়ে যায় তখন অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়, কারণ ব্যাগের মধ্যে চাপের কারণে চুড়ি ভেঙে যায় কিংবা ঠিকমতো নিয়ে যাওয়া যায় না। তো আমরা কি করব, দুটো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। রাবার ব্যান্ডের সাহায্যে চুড়ি ভেঙে যাওয়ার এই যে একটা প্রবলেম, সেই প্রবলেম থেকে কিন্তু রেহাই পাবেন। রাবারটাকে এইভাবে চুড়ির মধ্যে আটকে দেবেন। এইভাবে আটকে দিলে চুড়িগুলো কিন্তু একটা জায়গার মধ্যে সেট হয়ে থাকছে। আপনারা যদি পারেন আরও একটা দুটো রাবার ব্যান্ড ভালো করে আটকে দেবেন, তাহলে একটা চুড়িও নড়বে না, ব্যাগের মধ্যে একটা জায়গার মধ্যে থাকবে। আর হাত থেকে কখনো যদি পড়েও যায়, আমরা চুড়িটা হাতে নিতে গিয়ে, তখনও কিন্তু একদম চুড়িটা ভাঙবে না। তো বন্ধুরা, কাচের চুড়ি পরতে অনেকটা পছন্দ হলেও যে আমরা ভয় পাই ভেঙে যাবে, সবসময় নষ্ট হয়ে যাবে, তো সেই ভয় আর পেতে হবে না। ছোট্ট একটা উপায়ের মাধ্যমে আপনারা কাচের সুন্দর সুন্দর চুড়িগুলো অবশ্যই পরবেন এবং এক জায়গা থেকে অন্য জায়গায়ও নিয়ে যাবেন। কোনো অনুষ্ঠানের জন্য তখন তো নিয়ে যেতেই হয়, তাই না? তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। এই ধরনের জ্যাম, জেলি, আচার, এই যে জারগুলো থাকে না, এই জারগুলোর মধ্যে যখন জ্যাম থাকে, সেটাকে আমরা ধুয়ে ফেলার পরও এর মধ্যে থেকে জ্যামের গন্ধটা যায় না। তো নেক্সট যখনই এর মধ্যে অন্য কোনো খাবার রাখবো, সেই খাবারের মধ্যে কিন্তু জ্যামের গন্ধটা হয়ে যায়। তো কিভাবে এই কাঁচের জারগুলোকে গন্ধমুক্ত এবং জীবাণুমুক্ত করবেন? দেশলাইয়ের কাঠি নিয়ে নিয়েছি। দেশলাইটাকে ধরিয়ে এইভাবে কাঠিটায় আগুন ধরছে, এই আগুন অবস্থায় কিন্তু এই কাঁচের জারের মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ঢাকনাটা আটকে দেব। আটকে দেওয়ার সঙ্গে সঙ্গের মধ্যে কিন্তু ধোঁয়া সৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন ধোঁয়াগুলো। এই ধোঁয়ার কারণে এর মধ্যে যতটা জার্ম ছিল, সেই জার্মগুলো তো নষ্ট হবেই, সঙ্গে এর মধ্যে যদি কোনো বাজে দুর্গন্ধ থাকে, সেই দুর্গন্ধটাও কিন্তু রিমুভ হবে। আর যে খাবার ছিল, সেই খাবারের গন্ধ কিন্তু কখনোই থাকবে না। আপনারা 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুলবেন, এর মধ্যে ধোঁয়া তখনও দেখতে পাবেন। তো ধোঁয়াটা এইভাবে বেরিয়ে গেলে, ধোঁয়ার কারণে কিন্তু জার্ম নষ্ট হয়ে যাচ্ছে, প্লাস এর মধ্যে যে বাজে একটা গন্ধ আসছিল, সেই গন্ধটাও কিন্তু কখনোই আর থাকবে না। আপনারা এবার খুব সহজে কিন্তু আচার তৈরি করে ওর মধ্যে রাখতে পারবেন, কারণ এর মধ্যে জার্ম থেকে গেলে, দুর্গন্ধ থেকে গেলে আচারটা কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। তো বন্ধুরা, চলে এসেছি পরবর্তী টিপসে। এখন যেহেতু বর্ষার সিজনে না আমাদের কাজ করতে করতে দেখবেন সবসময় হাতে জল থাকে, বাসন ধুতে হচ্ছে, জামা কাপড় কাচতে হচ্ছে। এই বর্ষার সিজন হোক আর শীতের সময় দেখবেন হাতের মধ্যে না ফাঙ্গাস লেগে যায়। যখনই ফাঙ্গাসটা লাগে, হাতের এই দুটো আঙুলের মাঝে, নখে ফুলে যায়, ব্যথা হয়, লাল লাল র্যাশ বেরিয়ে যায়। তো যখন এই ধরনের সমস্যা হবে, আপনারা কি করবেন? দুটো কাজ করবেন। প্রথম কাজ সেটা হলো একটু করে কোলগেট লাগিয়ে দেবেন। কোলগেট লাগানোর পরে যে কোনো ফাঙ্গাস হাতের মধ্যে থাকলে, সেই ফাঙ্গাসগুলো তো নষ্ট হবেই। আর নখের সাইডে যদি রান্না করতে করতে কিছু খেতে, অনেক সময় জলের আয়রন থাকে, সেই আয়রনের ফলেও নখগুলো কিন্তু একটু হলদেটা ভাব হয়ে যায়। সেই হলদে ভাবটাও পরিষ্কার হবে, মানে সেই হলুদ ভাবটা আর থাকবে না। আর যদি ফাঙ্গাস লেগে থাকে, সেটাও কিন্তু অবশ্যই ক্লিন হবে আমাদের হাত থেকে। এইভাবে একটু ডলে নেব, ডলে হাতটা ধুয়ে আমি চলে আসছি। এরপর কিন্তু মানে দ্বিতীয় স্টেপটা করতে হবে, সেটা দেখাবো। এই যে হাতটা ধুয়ে এসেছি, একটু হাতটা মুছে নিয়েছি। এইবার একটা চামচে করে সর্ষের তেল একটু গরম করে নিতে হবে। একটু গরম সর্ষের তেলটাকে এইভাবে দুটো আঙুলের মাঝে এইভাবে লাগিয়ে দেবেন। তাহলে কখনোই আপনাদের হাতের মধ্যে ফাঙ্গাস লাগবে না। আর কাজটা কখন করবেন? দুপুরবেলা যখন কাজকর্ম কমপ্লিট করে ফেলেছেন, একটু রেস্ট নেবেন কয়েক ঘন্টা, তখন লাগাতে পারেন। আর সেটা যদি না পারেন, তাহলে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তখন হাতের মধ্যে এই কাজটা করে নেবেন, কারণ এই তেল লাগানোর পর কিন্তু জল লাগালে হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত দেখবেন বেশিরভাগটা সময় রান্নাঘরেই কাটাই। এই সিঙ্কের মধ্যে সবজি ধুতে হচ্ছে, বাসন ধুতে হচ্ছে, অনেক কিছু ধুতে হচ্ছে। তো এর ফলে আমাদের সিঙ্কটা কিন্তু অনেকটা নোংরা হয়ে যায়। তো আমরা যতই পরিষ্কার করি না কেন, দেখতেই পাচ্ছেন একটা নোংরা একটা ভাব দেখা যাচ্ছে। স্টিলটা যে একদম চকচকে নতুন, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো সেটা কিভাবে বুঝবেন, চলেন দেখিয়ে দিই। একটু আটা নিয়ে নিয়েছি, হ্যাঁ গমের আটা,
সেই গমের আটা একটু ছড়িয়ে দেবেন। ভালো আটা নিতে হবে না, যখন রুটি তৈরি করি চারি সাইড থেকে অনেকটা আটা কিন্তু নষ্ট হয়, মানে বেলুন চাকির চারি সাইডে আটা পড়ে যায়, সেই আটাটা আপনারা তুলে রেখে দেবেন একটা বাটিতে করে, এই সিঙ্ক পরিষ্কার করার কাজে লাগাতে পারবেন। একটা পুরনো স্কচব্রাইট নিয়ে নেবেন, সেই স্কচব্রাইটের সাহায্যে আটা তো দিয়েছেন 5 মিনিট রেখে দেবেন সিঙ্কের মধ্যে আটাটা। এই 5 মিনিট পর আপনারা এইভাবে স্কচব্রাইটের সাহায্যে ভালো করে ডলে নেবেন। তো বন্ধুরা এইভাবে পরিষ্কার করার পর যখন জল দিয়ে ধুয়ে আপনাদের দেখিয়ে দেব কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, কারণ প্রথমে যতটা নোংরা ছিল সেই নোংরা কিন্তু আপনারা দেখতেই পাবেন না, এতটা সুন্দর চকচক হয়ে যাবে, ঠিক নতুনের মতো চকচকে হয়ে যাবে। এই স্টিলের যে কোনো বাসনপত্র আটা দিয়ে পরিষ্কার করে দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা এখন কিন্তু আমার এটাকে ঘষা হয়ে গেছে, এইবার জল দিয়ে ভালো করে ধুয়ে আপনাদের কাছ থেকে দেখিয়ে দেব স্টিলের এই যে সিঙ্কটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এর জন্য আপনাদের কিন্তু আর অন্য কিছু ব্যবহার করতেও হবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে একটা সাবান নিয়ে নিয়েছি। তো সাবানটাকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নেব। কিভাবে কাটবো? একটা পিলারের সাহায্যে। তো সবজি কাটার জন্য যে পিলারগুলো থাকে সেই পিলারটাই নিয়ে নেবেন। আর এই সাবানটা কেন আমরা এইভাবে স্লাইস করে করে কেটে নেব, অনেক সময় দেখবেন আমরা বাইরে যখন ঘুরতে যাই, ট্রেনে জার্নি করছি কিংবা অন্য যে কোনোভাবে ঘুরতে যাচ্ছি, তো সেখানে আমাদের কিন্তু পেপার সোপ ক্যারি করতে হয়, কারণ হাতটা ধোয়ার জন্য। পেপার সোপ বেশ কিছুটা দাম, মানে অনেকটা কিছু টাকা খরচা হয়। তো আমরা ফালতু সেই টাকাটা খরচা না করে আমরা এইভাবে আমাদের বাড়ির সোপগুলোকেই যদি পিলারের সাহায্যে স্লাইস করে করে কেটে একটা ছোট্ট কন্টেনারের মধ্যে করে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু ওই টাকা খরচা করে আমাদের পেপার সোপ কিনতে হবে না। এর থেকে একটা টুকরো আমরা এই কন্টেনার থেকে বের করেই কিন্তু আমরা হাতটাকে ভালো করে ক্লিন করতে পারবো, খাওয়ার আগে আর যখন বাথরুম ইউজ করছি তখনও। তো বন্ধুরা এইভাবে একটা কৌটার মধ্যে রেখে দিয়েছি। এবার প্রয়োজন মতো আপনারা এখান থেকে একটা টুকরো নিয়ে নেবেন। জাস্ট একটা টুকরো নিয়ে হাতের মধ্যে একটু জল দিয়ে ডলা দিলেই দেখবেন সমস্ত হাতটাই কিন্তু ফেনা ফেনা হয়ে গেছে। তো বন্ধুরা এই কাজটা করলে আপনাদেরই টাকাও খরচার হাত থেকে বেঁচে যাবে আর অনেকটা সময়ও কিন্তু বেঁচে যাবে। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে।